নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকে আমরা একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের যে পাঠ্যসূচি রয়েছে সেই পাঠ্যসূচির পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থে পঞ্চতন্ত্র রয়েছে সৈয়দ মুজতবা আলীর, সেগুলি নিয়ে আলোচনা করব। তো একাদশ শ্রেণীর পূর্ণাঙ্গ সহায়ক পাঠ একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় বলেই তোমরা জানো। যেহেতু তোমাদের এবছর থেকে সেমিস্টার সিস্টেম শুরু হয়েছে, ফার্স্ট সেমিস্টার তোমাদের অলরেডি হয়ে গেছে, সেকেন্ড সেমিস্টারের বিভিন্ন প্রকাশনীর বইও বেরিয়ে গেছে। যারা মনে করছো বই নোট বই কেনার, তোমাদের এই ভিডিওটা যদি দেখো, তোমাদের যাদের ভাবছো নোট বই কিনবো তাদের আর কোনো নোট বই কেনার প্রয়োজন পড়বে না। কারণ কি, এখানে প্রশ্ন উত্তর ধরে ধরে আমি ব্যাখ্যা এবং বিশ্লেষণ করে দেখিয়েছি। যে কোশ্চেন টাইপের তোমাদের কোশ্চেন হবে সেই টাইপ অনুযায়ী এখানে আলোচনা করা হবে। তাই চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দাও, আর অনেক অনেক করে শেয়ার করো, তাহলে আরো নতুন নতুন অনেক ভিডিও এই চ্যানেলে আসবে। তাহলে আমরা শুরু করি। আজকের ক্লাসে কি রয়েছে আমরা দেখি। তো এখানে পঞ্চতন্ত্র কার লেখা আগে দেখো, সৈয়দ মুজতবা আলীর লেখা। যেহেতু লেখক পরিচিতি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেই কারণে লেখকের সম্বন্ধে খুঁটিনাটি তথ্য যা যা জানা যায় ততটাই তোমাদের পড়ার ক্ষেত্রে সুবিধাজনক হবে। আর এখান থেকেও অবশ্যই প্রশ্ন আসে, শুধু এমন নয় যে টেক্সট থেকেই প্রশ্ন আসে। লেখক কোন কোন ক্ষেত্রে তার সাহিত্যের উৎকর্ষটাকে আরো উন্নতির মাত্রায় পৌঁছে দিয়েছেন সেটাও আমাদের জানা দরকার। তো সৈয়দ মুজতবা আলী তোমরা জানো বাংলা সাহিত্যের একজন খ্যাতনামা সাহিত্যিক। তিনি বিভিন্ন সময় বিভিন্ন মজলিসি গল্প বলেছেন, কখনো বা আড্ডাবাজি ছলে জীবনের যে কঠিন দিকগুলো রয়েছে সেগুলো তিনি খুব সাধারণভাবে তুলে ধরেছেন। আর তিনি বহু ভাষাবিদ ছিলেন, এটা আমরা আশা করি অনেকেই তোমরা জানো। তিনি বাংলা এবং ফার্সি ভাষার মিশ্রণে বাংলা ভাষাকে একটা অন্য মাত্রায় দান করেছিলেন। তার জন্ম অবিভক্ত ভারতবর্ষের, মানে বর্তমানে যেটা বাংলাদেশের শ্রীহট্ট জেলার করিমগঞ্জে 1904 সালের 13ই সেপ্টেম্বর তিনি জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল সিকান্দার আলী। তিনিও নানা সাহিত্য এবং নানা ভাষায় তিনি সুপণ্ডিত ছিলেন। তার মাতার নাম হলো আয়তুল মান্নান খাতুন। তিনি সিলেট গভর্নমেন্ট হাই স্কুল থেকে নবম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করে বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর বিভাগে ভর্তি হয়েছিলেন এবং এখানে অধ্যয়ন করার সময় তিনি ফরাসি এবং ইংরেজি ভাষায় অধ্যাপনা করার আমন্ত্রণ পেয়েছিলেন কাবুল থেকে, এবং সেই সময় তিনি 1927 সালে কাবুলে গিয়েছিলেন। 2 বছর কাবুল কৃষি বিশ্ববিদ্যালয়ে তিনি কলেজে সেখানে অধ্যাপনা করেন। 1927 সালে হোম হোল্ড বৃত্তি পেয়ে জার্মানির আমন্ত্রণে সেখানে যান। বার্লিন এবং বোন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন এবং পিএইচডি উপাধি পান। এই পিএইচডিতে তার বিষয় ছিল দ্য অরিজিন অব দ্য কোহস অ্যান্ড দেয়ার রিলিজিয়াস লাইফ টুডে। এটা খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন যে পিএইচডিতে সৈয়দ মুজতবা আলীর গবেষণার বিষয় কি ছিল। তিনি নানা দেশ ভ্রমণ করেছেন এবং নানা দেশের যে সাহিত্য চর্চা সেই সাহিত্য চর্চাতেও তিনি অনেক ক্ষেত্রে এগিয়েছিলেন। তিনি 1950 সালে ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস এর সম্পাদক হন। 1952 সাল থেকে 1956 সাল পর্যন্ত আকাশবাণীর বিভিন্ন কেন্দ্রের অধিকর্তা রূপে তিনি কাজ করেন। তিনি আরবি, ফার্সি, মারাঠি, উর্দু, গুজরাটি, ইতালিয়ান, ফরাসি, জার্মান, ইংরেজি, বাংলা সহ 15টি ভাষায় তিনি দক্ষ ছিলেন এবং এই ভাষার যে দক্ষ ছিলেন সেটা তার বিভিন্ন রচনাতেও ফুটে উঠেছিল। এবার সৈয়দ মুজতবা আলীর সাহিত্য জীবনে প্রবেশ করছে। কিভাবে ঘটছে? কুইনিন নামে একটি হাতের লেখা পত্রিকার মাধ্যমে। তার প্রথম ছোট গল্পের নাম ছিল ন্যাড়া। এটি 1922 সালে শান্তিনিকেতনের শালবীথিতে অনুষ্ঠিত সাহিত্য সভায় পাঠ করেছিলেন তিনি। এই গল্পটি প্রথমে বিশ্বভারতী ম্যাগাজিনে প্রকাশিত হয়, পরে এটি দীনেন্দ্রনাথ ঠাকুর সম্পাদিত মুক্তধারা পত্রিকায় প্রকাশিত হয়। 1948 সালের মে মাস থেকে দেশ পত্রিকায় প্রকাশিত হয় তার প্রথম ভ্রমণমূলক গ্রন্থ দেশে বিদেশে। খুব ইম্পর্টেন্ট এই প্যারাগ্রাফটা তোমাদের জন্য। 1944 সালে তিনি ভ্রমণ কাহিনীটি লিখতে শুরু করেন, যা 1949 সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়।
দিল্লি বিশ্ববিদ্যালয় এই দেশে বিদেশে গ্রন্থটাকে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ বিবেচনা করে নরসিংহ দাস পুরস্কারে তাকে ভূষিত করেছিলেন। এই গ্রন্থে আফগানিস্তানের স্মৃতি, রাজনীতি, সংস্কৃতি, দর্শনীয় স্থানের উল্লেখ আছে। আর তার লেখা অন্যান্য যে রম্য রচনা সেগুলো হলো পঞ্চতন্ত্র, চাচা কাহিনী, ময়ূরকণ্ঠী, জলে ডাঙায়, ধূপছায়া, চতুরঙ্গ, শবনম, দুহারা, দ্বন্দ্বমধুর, পছন্দসই, শহরিয়ার ইত্যাদি। তার গবেষণাধর্মী উপন্যাস গ্রন্থগুলোর নাম ছিল হিটলার, স্মৃতিতর্পণ, কত না অশ্রুজল, মুসাফির ইত্যাদি। এবং যদি বলা হয় তার শ্রেষ্ঠ উপন্যাস কোনটি, সেটা কিন্তু টুনি ম্যাম। আর বাংলা সাহিত্যের ক্ষেত্রে সৈয়দ মুজতবা আলী, সত্যপীর, ওমর খৈয়ম, টেকচাঁদ, প্রিয়দর্শী, দারাশিকো, গোলাম মৌলা, রায় পিথৌরা, ইন্দ্রাণী সরকার ইত্যাদি ছদ্মনাম, এই প্রত্যেকটা কিন্তু সৈয়দ মুজতবা আলীর ছদ্মনাম। তার বিখ্যাত একটি মন্তব্য হচ্ছে, বই কিনে কেউ দেউলিয়া হয় না। সত্যি এটা বাস্তব জীবনেও কতটা কার্যকরী, যারা বই কেনো তারা জানো। বই কিনলে সেই যে শিক্ষাটা তুমি পাচ্ছ, সেই শিক্ষা কখনো কিন্তু ফেলে দেওয়ার মতো নয়। কেউ দেউলিয়া হয়নি আজ পর্যন্ত বই কিনে। 1974 সালের 11ই ফেব্রুয়ারি বাংলাদেশে তার জীবনাবসান ঘটে। তার এই গ্রন্থের পরিচয়, কোন গ্রন্থটি? এই যে পঞ্চতন্ত্র গ্রন্থটির একটু পরিচয় দেওয়া দরকার। মানে গ্রন্থটাতে কি রয়েছে না রয়েছে এটা না জানলে এর অন্তর্গত যে পাঠ্য গ্রন্থগুলো রয়েছে সেগুলো ঠিক বোঝা যাবে না। এই সৈয়দ মুজতবা আলীর পঞ্চতন্ত্র গ্রন্থটি অনেকগুলো রম্য রচনার একটি সংকলন। এটি তার প্রথম প্রকাশিত রম্য রচনা। এটি প্রকাশিত হয়েছিল বেঙ্গল পাবলিশার্স থেকে এবং সরলাবালা সরকারকে তিনি এই গ্রন্থটা উৎসর্গ করেছিলেন। এবং এই গ্রন্থের সূচনার লেখকের বয়ান থেকে জানা গিয়েছিল, এই পুস্তিকার অধিকাংশ লেখা রবিবারের বসুমতী ও সাপ্তাহিক দেশ পত্রিকায় প্রকাশিত হয়েছিল। অনুজপ্রতিম শ্রীমান কানাই সরকার ও সুসাহিত্যিক শ্রীযুক্ত মনোজ বসু কেন যে এগুলো পুস্তিকাকারে প্রকাশ করার জন্য আমাকে বাধ্য করলেন, সে কথা সুহৃদয় পাঠকেরা বিবেচনা করে দেখবেন। পঞ্চতন্ত্র গ্রন্থটাকে দুটো পর্বে সাজানো হয়েছে, একটা প্রথম পর্ব এবং অপরটা দ্বিতীয় পর্ব। প্রথম খণ্ডটা প্রকাশিত হয়েছিল 1952 সালে এবং দ্বিতীয় খণ্ডটি 1966 সালে। প্রথম পর্বে প্রবন্ধে রয়েছে 35টি প্রবন্ধ আর দ্বিতীয় পর্বে রয়েছে 34টি প্রবন্ধ। সৈয়দ মুজতবা আলী তার পাণ্ডিত্য মিশ্রিত রসবোধের জন্য বিখ্যাত ছিলেন। তার সেই অসাধারণ সামর্থ্যের পরিচয় প্রতিটা প্রবন্ধেই রয়েছে। একাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থের অন্তর্গত 4টি প্রবন্ধ রয়েছে। কি কি? একটা বই কেনা, আজব শহর কলকাতা, 25শে বৈশাখ এবং আড্ডা। এই পর্বে আমরা এই 4টি প্রবন্ধ নিয়েই বিস্তারিত আলোচনা করব এবং সেই সাথে থাকবে অজস্র প্রশ্ন উত্তরের সমাহার। তো এরপরে আমরা প্রত্যেকটা প্রবন্ধ, তার বিষয়বস্তু এবং তার টিকা, এই সমস্ত কিছু, এবং সেই সাথে থাকবে অজস্র মানে অজস্র প্রশ্ন উত্তরের সমাহার তোমাদের এখানে দেয়া হবে, কিন্তু সেটা পরের ভিডিওতে দেয়া হবে। আজকের ভিডিওতে আমরা এই পর্যন্তই আলোচনা করলাম। তোমাদের যাদের ভালো লেগেছে এবং পরের ভিডিওগুলোতে প্রশ্ন উত্তরগুলো পেতে চাইছো, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দাও। থ্যাংক ইউ সবাইকে, সবাই ভালো থেকো। আজকের ভিডিও এই পর্যন্তই, সেখানেই শেষ করছি।